ছিলেন প্রধানমন্ত্রী, তারও ১ বছর পার হচ্ছে আজ, কিন্তু শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক এই প্রয়োজনগুলোও মেটেনি ছিটমহলবাসীর। বিস্তারিত রংপুর প্রতিনিধি শাহ বাইজিদ আহমেদের রিপোর্টে। ১৯৪৭ সালে মুজিব ইন্দিরা চুক্তির ভিত্তিতে বেরুবাড়ি ছিটমহলের অধিকার ছেড়ে দিয়ে বিনিময়ে দহগ্রাম আঙ্গরপোতার জন্য বাংলাদেশ পেয়েছিল ৩ বিঘা করিডোর। এই করিডোর ২৪ ঘন্টা ব্যবহারের অধিকার পেতে লেগেছে আরও ৩৭ বছর। গত বছর এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে এসে শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিশ্রুতি দিয়েছিলেন বেশ কয়েকটি, কিন্তু ১ বছরেও প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু না দেখে হতাশ তারা। আমরা ১৫ কিলোমিটার দূরে পাটগ্রামে অনেক কষ্ট করে কলেজে যাচ্ছি, লেখাপড়া করতেছি। দহগ্রামে কলেজ হওয়ার কথা ছিল, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে। দহগ্রাম উচ্চ বিদ্যালয়ে সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন পর্যন্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় নাই। ডাক্তার থাকা সত্ত্বেও ওষুধ পাই না, ডাক্তার ঠিক মতন ওখানে বসে না। ২৪ ঘন্টা করিডোর খোলা থাকলেও সপ্তাহে ৩০টির বেশি গরু পার হয় না এই করিডোর দিয়ে। পণ্য পরিবহনে বিএসএফ এর তল্লাশি এখনো স্বাধীনতার প্রতিবন্ধক বলে মনে করেন ছিটমহলবাসী। গেট খুলে আমাদের কোনো সুবিধা হলো না, কেননা আমাদের জন্য একটা গরু নিতে পারি না, কিছু নিতে পারি না, ওভার ছুটে গেলি আনতে যেতে পারি না। আন্তর্জাতিক বিষয় বলে স্থানীয় প্রশাসনের তেমন কিছু করার নেই। তারপরও জেলা প্রশাসক জানালেন নাগরিক সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে। যে ধরনের মানুষ এখানে পোস্টিং দিলে আসবেন, আমি চেষ্টা করব এই ধরনের মানুষ যেন এখানে থাকেন। তবে যদিও সবসময় আমরা হয়তো এমবিবিএস ডাক্তার দিতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী আছেন তারা যেন ২৪ ঘন্টা থাকেন, ওখানে অবস্থান করেন, সেই বিষয়টি আমি এনশিওর করব। ৪৭-এর দেশ বিভাগের সময় ছিটমহল নামের যে অভিশাপ বিভক্তির বলিরেখা এঁকে দিয়েছিল এইসব মানুষের কপালে, তা থেকে এখনো মুক্তি মেলেনি বলে মনে করেন এখানকার মানুষ। ৩ বিঘা করিডোর ২৪ ঘন্টা খুলে দেওয়ার পরও দারিদ্র্যের বৃত্তে বন্দী এসব অসহায় মানুষ এখনো অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। দহগ্রাম আঙ্গরপোতা থেকে শাহ বাইজিদ আহমেদ, ৭১। বিষয়ে কথা বলতে আমাদের রংপুর